আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমি আশরাফুল আকাশ তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি টিউটোরিয়াল। তো আজকের টিউটোরিয়ালে আমরা ইমেজ ট্যাগ নিয়ে আলোচনা করব। এই ইমেজ ট্যাগের ইমেজ ট্যাগ, লিস্ট ট্যাগ এবং টেবিল ট্যাগ অ্যাড হয়ে তোমাদের কোশ্চেন হয়। হ্যাঁ, সেই কারণে ইমেজ ট্যাগটা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। হ্যাঁ, তো এই ইমেজ ট্যাগের স্ট্রাকচারগুলো আমি তোমাদের সহজভাবে বোঝাবো। আশা করছি যে কোনো HTML কোড আসুক না কেন তুমি সিম্পলি করতে পারবে। আর HTML-এর আগের যে ভিডিওগুলো আমি বানিয়েছি সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারো। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। তো চলো কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে ইমেজ ট্যাগ। হ্যাঁ, তো ইমেজ ট্যাগটা কি সেটা আগে আমাদের জানতে হবে। তো ইমেজ ট্যাগটা হচ্ছে ওয়েব পেজে ইমেজ যুক্ত করার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় তাকে ইমেজ ট্যাগ বলা হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে ইমেজ ট্যাগের সংজ্ঞা। হ্যাঁ, তো এখন ইমেজ ট্যাগের স্ট্রাকচারটা আমরা জানবো। ইমেজ ট্যাগের স্ট্রাকচারটা হচ্ছে এটা। প্রথমে ট্যাগ শুরু হবে img src ইকুয়াল ইউআরএল, কোটেশনের মধ্যে ইউআরএল হবে, তারপর একটা উইথ, হাইট, একটা পরিমাণ দেওয়া থাকবে। হ্যাঁ, উদ্দীপকে দেওয়া থাকবে পরিমাণ, সেটা তোমাদের এখানে বসাতে হবে। ভি স্পেস এইচ স্পেস তোমাদের এক্সামে আসে না, আসার সম্ভাবনাটাই বেশি। পরে এলটি বর্ডার একটা পরিমাণ থাকবে, তারপর এটা টাইটেল। হ্যাঁ, এটা টাইটেল দেওয়া থাকতে পারে, তো টাইটেলটা এখানে লিখতে হবে। হ্যাঁ, তারপর দেখো একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য যে এই ইমেজ ট্যাগটি একটি এমটি ট্যাগ। হ্যাঁ, এখানে এই ইমেজ ট্যাগটি কোনো অ্যাট্রিবিউট বহন করে না, আর এর কোনো ক্লোজিং ট্যাগ নেই। হ্যাঁ, দেখো এখানে কোনো ক্লোজিং ট্যাগ নেই, এটা তোমাদের গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তো এই ইমেজটাকে দুটি অ্যাট্রিবিউট, এটা হচ্ছে এসআরসি এবং এএলটি। হ্যাঁ, দুইটা অ্যাট্রিবিউট। হ্যাঁ, তো এই ইমেজ ট্যাগের আরেকটি স্ট্রাকচার গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইমেজে যদি কোনো ড্রাইভ থাকে। ইমেজে যদি কোনো ড্রাইভ থাকে, ড্রাইভ বলতে ধরো তোমাদের উদ্দীপকে দেওয়া থাকতে পারে সি ড্রাইভে আছে, পি ড্রাইভে আছে, এস ড্রাইভে আছে। হ্যাঁ, উদ্দীপকে একটা অক্ষর দেওয়া থাকতে পারে এই ড্রাইভে আছে। হ্যাঁ, তো এইটার স্ট্রাকচারটা কী হবে? প্রথমে ট্যাগ শুরু হবে img src, পরে ড্রাইভের একটা নাম, ড্রাইভ নেম, তোমাদের উদ্দীপকে একটা ড্রাইভ দেওয়া থাকবে, ওইটার নেমটা দিতে হবে। হ্যাঁ, পরে কোলন, পরে ফোল্ডার নেম উদ্দীপকে একটা দেওয়া থাকবে, ফোল্ডার নেম, ফাইল নেম, এটা হচ্ছে ইউআরএল। হ্যাঁ, ফাইল নেম, পরে কোটেশন দিয়ে ট্যাগ শেষ হবে। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো। হ্যাঁ, অ্যাট্রিবিউট কোনটার অর্থ কী? হ্যাঁ, তো আসলে এসআরসি এটা হচ্ছে উচ্চ। হ্যাঁ, পরে উইথ প্রস্থ, সবাই জানো, হাইট উচ্চতা বা দৈর্ঘ্য। হ্যাঁ, ভি স্পেস এরকম। হ্যাঁ, আর এইচ স্পেস এরকম। তো এএলটি এটা গুরুত্বপূর্ণ, যে ইমেজটি দেখা না গেলে একটা টেক্সট দেখা যাবে, এটা হচ্ছে এএলটি। হ্যাঁ, ইমেজটি যদি কোনো ছবি না দেখা গিয়ে ওইখানে যদি একটা লেখা দেখা যায়, তো এটা হচ্ছে এএলটি ব্যবহৃত হবে। পরে বর্ডার, চারদিকে সীমানা, সবাই জানো। পরে টাইটেল, ইমেজটির উপরে একটি টেক্সট প্রদর্শিত হলে এটা হচ্ছে টাইটেল। তো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা হচ্ছে এইটা, যে পিক্সেলের মানগুলো গুণ অবস্থায় থাকলে হ্যাঁ কী হবে, এটা একটু গুরুত্বপূর্ণ, অনেক স্টুডেন্ট এখানে এসে ভুল করে। হ্যাঁ, তো পিক্সেল মানগুলো গুণ অবস্থায় থাকলে কী হবে? গুণ অবস্থায় থাকলে প্রস্থটা আগে হবে, প্রস্থ ইন্টু দৈর্ঘ্য, উইথ ইন্টু হাইট। হ্যাঁ, উইথ ইন্টু হাইট। এখন ধরো এখানে দেওয়া আছে 300 ইন্টু 500, তো 300টা হচ্ছে উইথ আর 500টা হচ্ছে হাইট। হ্যাঁ, তো এটা তোমাদের মনে রাখতে হবে। ধরো এরকমভাবে আসলো যে 150 300। হ্যাঁ, তো এটা হচ্ছে সিম্পলি উইথ, এটা হচ্ছে হাইট। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো বন্ধুরা, তোমাদের বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল নিয়ে আসছি। হ্যাঁ, তো ধরো তোমাদের উদ্দীপকে এরকম একটা পিকচার দেওয়া থাকবে, ছবি দেওয়া থাকতে পারে। হ্যাঁ, যে এখানে দেখো বর্ডার নেম দেওয়া আছে, ইউআরএলটা দেওয়া আছে tree.jpg, এটা ছবি দেওয়া আছে, গাছের ছবি। তো দেখো এখন এই এইটি HTML কোড কীভাবে করবে? হ্যাঁ, HTML কোড করার জন্য ফার্স্টে HTML লিখতে হবে, HTML হেড, টাইটেল,
যেহেতু এখানে কোনো টাইটেল নেই, হ্যাঁ, সেই কারণে টাইটেলটা ক্লোজ হয়ে যাবে। পরে হেডটাও ক্লোজ হয়ে যাবে, হেড ফার্স্টে লিখছিলাম, তো হেডটা ক্লোজ হয়ে যাবে, হেডের কাজ নেই। এখন বডি, যেহেতু এখানে একটি টেক্সটের এখানে একটা ইমেজের কথা বলা হয়েছে, তো বডির মধ্যে এই কাজটা করতে হবে, হ্যাঁ। তো এখন বডির মধ্যে স্ট্রাকচার অনুযায়ী আইএনজি এসআরসি, এখন এখানে ইউআরএলটা কোনটা, এটা হচ্ছে ইউআরএল। তো ইউআরএলটা এখানে বসা দিবা কোটেশনের মধ্যে tree.jpg, হাইট এবং ওয়েথ। এখন এই হাইট ওয়েথ তোমরা মানে এখানে তোমরা হাইট লিখতে পারো, এখানে তোমরা ওয়েথ লিখতে পারো, এখানে তোমরা হাইট লিখতে পারো। এটা উল্টাপাল্টা করে লিখলে তোমাদের কোনো সমস্যা হবে না, কিন্তু সংখ্যাটা তোমাদের মানে একেবারে সঠিকটা লিখতে হবে, হ্যাঁ। এখানে হাইট কত, উচ্চতা 500 আর ওয়েথ 200, হ্যাঁ। তো এখানে এএলটি, তো এখানে এএলটি হবে ফেল, হ্যাঁ। এখানে কোনো টেক্সট ইমেজ প্রদর্শিত হয়নি, শুধু একটা টেক্সট প্রদর্শিত হয়েছে, সেখানে এলটি ফেল হবে। বর্ডার এখানে 1 লেখা আছে, তো বর্ডার 1, হ্যাঁ। তো টাইটেল হচ্ছে ট্রি, এখানে একটা টেক্সট প্রদর্শিত আছে, সেখানে টাইটেলটা হবে ট্রি, হ্যাঁ। তো এখানে ইমেজে কোনো ক্লোজিং ট্যাগ নেই, এটা হচ্ছে এমটি ট্যাগ, হ্যাঁ। এটা তোমাদের মনে রাখতে হবে, এটা তোমাদের এমসিকিউ কোশ্চেনে আসে, হ্যাঁ। এই কারণে তোমরা মনে রাখবে এই তথ্যটি। পরে এখানে বডির কাজ শেষ, বডি ক্লোজ, HTML ক্লোজ, হ্যাঁ। তো এখানে শেষ হয়ে গেল। তারপর আরেকটি তোমাদের উদাহরণ, যে ওই যে ইমেজের কোনো ড্রাইভ থাকলে এর তোমরা কীভাবে করবে HTML কোডটা। তো উদ্দীপক এরকম দেওয়া থাকতে পারে, tree.jpg ইমেজটি ডি ড্রাইভে পিকচার ফোল্ডারে থাকলে ইমেজ ট্যাগের লিখো যার পিক্সেল এত, দেখেছো পিক্সেলটা আমি দিয়ে দিয়েছি 250 × 180, হ্যাঁ। তো এটার HTML কোডটা তোমরা কিভাবে করবে, হ্যাঁ। তো দেখো HTML কোডটা তোমাদের করার জন্য এখানে HTML লিখবা, পরে হেড, পরে টাইটেল, এখানে কোনো টাইটেল দেওয়া নেই, তো টাইটেলটা ক্লোজ হয়ে যাবে। পরে হেডটা ক্লোজ হয়ে যাবে। বডি, এখানে মিসিং হয়েছিল, তো আমি এখানে লিখে দিয়েছি বডি। এখন বডির কাজ করবে স্ট্রাকচার অনুযায়ী ইমেজ এসআরসি, এখানে ড্রাইভের নাম বলা ছিল যে কোন ড্রাইভে আছে, দেখো এখানে ডি ড্রাইভে আছে, তো সেখানে ডি : তো ফোল্ডার নাম কি, পিকচার ফোল্ডার, সেখানে পিকচার লিখে দিবা। আর এখানে ফাইল নেম, তোমরা মনে রাখবা যে ফাইল নেমটাই হচ্ছে ইউআরএল, তো এখানে ইউআরএল কোনটা, tree.jpg। তারপর এখানে দেখো পিক্সেলের মানটা গুণ অবস্থায় যাচ্ছে, তো প্রথমে যেটা থাকবে পিক্সেলের মানের গুণ অবস্থায় সেটা হচ্ছে ওয়েথ, হ্যাঁ। পরেরটা হাইট, তো সেই কারণে ওয়েথ 250, হাইট 180, হ্যাঁ। তো স্ট্রাকচারটা শেষ হয়ে যাবে এখানে। পরে এখানে বডি ক্লোজ হয়ে যাবে, HTMLটা ক্লোজ হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটি তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, লাইক দিবা, শেয়ার করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।